फ्रेंड्स वेलकम टू माई इंग्लिश क्लास 6 आज আমি তোমাদের ফ্র্যাগ্রেন্স বইয়ের লেসন 12 এর 170 পেজ থেকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 169 পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ 170 পেজ থেকে আলোচনা করব। দেখো পেজ নাম্বার 170 তে কি দেওয়া আছে, ওয়ার্ড নেস্ট। এখানে কিছু তোমাদের ওয়ার্ড বা শব্দ দেওয়া আছে, তাদের সিলেবিক ডিভিশন মানে যেভাবে তোমরা উচ্চারণ করবে সেটা দেওয়া আছে। মিনিং অর সিনোনিমস, মিনিং অর সিনোনিম মানে বাংলায় অর্থটা দেওয়া আছে এবং সিনোনিম মানে একই অর্থের আরেকটা ইংরাজি শব্দ দেওয়া আছে, যে এই শব্দটার আরেকটা ইংরাজি অর্থ কি হতে পারে। তারপর ইউজেজ, ইউজেজ মানে ব্যবহার অর্থাৎ মেক সেন্টেন্স, সেই শব্দটা দিয়ে একটা বাক্য রচনা করে দেওয়া আছে। আমি এই বাক্য রচনাগুলো, যে বাক্যগুলো দেওয়া আছে তার বাংলাগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো প্রথম ওয়ার্ডটা আছে নেচার্ড। নেচার্ড, নেচার্ড মানে হচ্ছে ইংলিশ সিনোনিম হচ্ছে ডিসপোজিশন। এখানে উচ্চারণ দেওয়া আছে ডিসপোজিশন মানে প্রকৃতি, অর্থাৎ নেচার্ড মানে প্রকৃতি। এর ব্যবহারটা কি হবে, রহিম ইজ এ গুড নেচার্ড ম্যান, মানে রহিম হলো একজন ভালো প্রকৃতির মানুষ। অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড মানে হেল্প অর্থাৎ সাহায্য করেছিল, তাহলে অ্যাসিস্টেড মানে সাহায্য করেছিল। মাই ব্রাদার অ্যাসিস্টেড মি, আমার ভাই সাহায্য করেছিল, মি মানে আমাকে, ইন মাই ওয়ার্ক এডুকেশন অ্যাক্টিভিটি, আমার কর্মশিক্ষার কাজে আমাকে আমার ভাই সাহায্য করেছিল। তারপরটা দেখো মার্বেলস। মার্বেলস এ কাইন্ড অফ স্টোন, এক ধরনের পাথর, সেটাকে মার্বেল বলা হয়। চিলড্রেন এনজয় প্লেয়িং উইথ মার্বেলস, চিলড্রেন বাচ্চারা এনজয় উপভোগ করছিল প্লেয়িং উইথ মার্বেলস মানে গুলি নিয়ে খেলা। মার্বেলের আর একটা অর্থ হতে পারে যে এক ধরনের পাথর যেগুলো গোল গোল হয় সেগুলো আমরা গুলি বলে থাকি, সেগুলো দিয়ে বাচ্চারা খেলে, বাচ্চারা এই খেলাটা উপভোগ করছে। ফেন্সেস, ফেন্সেস মানে হচ্ছে বাউন্ডারি অর্থাৎ বেড়া। দেখবে বাঁশকে কেটে সেই বাঁশ দিয়ে একটা নির্দিষ্ট মানে গঠনে চারিদিকটা ঘিরে দেওয়া হয়, এটাকে বলা হয় বেড়া বা বাউন্ডারি বা ফেন্সেস। আওয়ার গার্ডেন ইজ সারাউন্ডেড উইথ ফেন্সেস, আওয়ার গার্ডেন আমাদের বাগান ইজ সারাউন্ডেড মানে পরিবেষ্টিত আছে উইথ ফেন্সেস বেড়া দিয়ে, অর্থাৎ আমাদের বাগান বেড়া দিয়ে ঘেরা আছে। স্ট্রেট, স্ট্রেট ওয়েন্ট ইন এ রং ডিরেকশন, ওয়েন্ট মানে যাওয়া, ইন এ রং মানে ভুল, ডিরেকশন মানে দিক, ভুল দিকে চলে যাওয়া অর্থাৎ পথভ্রষ্ট হওয়া, মানে যে পথে যাওয়ার কথা সে পথে না গিয়ে অন্য পথে চলে যাওয়া। দ্য শিপ স্ট্রেট ফ্রম দ্য ফ্লোক, দ্য শিপ মানে ভেড়াটি, এই যে শিপ মানে ভেড়া, দ্য শিপ মানে ভেড়াটি, স্ট্রেট মানে পথভ্রষ্ট হয়েছিল, ফ্রম দ্য ফোক, ফ্রম মানে থেকে, দ্য ফোক মানে হচ্ছে ভেড়ার পাল, তাহলে পাল থেকে ভেড়াটি পথভ্রষ্ট হয়েছিল। উইডস, উইডস মানে হচ্ছে হার্মফুল প্ল্যান্টস, হার্মফুল মানে ক্ষতিকারক, প্ল্যান্টস মানে গাছ, আগাছা যেটাকে আমরা বলি, তাহলে উইডসের বাংলা হচ্ছে আগাছা। উইডস নিড টু বি আপরুটেড, উইডস নিড টু বি আপরুটেড, আপরুটেড মানে শিকড় শুদ্ধ তুলে দেওয়া, আগাছা তুলে দিতে হবে, আগাছাগুলো তুলে দেওয়া প্রয়োজন। আইডলনেস, 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 আইডলনেস মানে লেজিনেস অর্থাৎ অলসতা বা আলস্য। ওয়ান মাস্ট গেট রিড অফ আইডলনেস, একজনের অবশ্যই অলসতা থেকে মুক্তি পাওয়া উচিত, মানে কারোরই অলসতা থাকা উচিত নয়। ইনহেরিটেড, ইনহেরিটেড রিসিভড অ্যাজ অ্যান এয়ার, রিসিভড মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া, এয়ার মানে উত্তরাধিকারী, তাহলে উত্তরাধিকার সূত্রে, ধরো তোমার বাবার যে সম্পত্তি, তোমার দাদুর যে সম্পত্তি বাবা পেয়েছেন, এটা কিভাবে পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া। এই ধরনের কোনো সম্পত্তি বা মায়ের বাবার থেকে মা যদি কোনো সম্পত্তি পায় সেটাকে কি বলা হয়, ইনহেরিটেড অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পাওয়া। মিস্টার বাসু ইনহেরিটেড হিজ আঙ্কেলস প্রপার্টি, অর্থাৎ মিস্টার বাসু উত্তরাধিকার সূত্রে তার কাকার সম্পত্তি পেয়েছেন, প্রপার্টি মানে সম্পত্তি। সোল, সোল মানে অনলি মানে একমাত্র। সি ইজ আওয়ার সোল হোপ, সে হয় আমাদের একমাত্র আশা। ইন, ইন মানে হচ্ছে হোটেল বা সরাইখানা। অ্যান্ড ইন ইজ এ প্লেস ফর রেস্টিং আফটার জার্নি, একটা সরাইখানা হলো একটা জায়গা ফর রেস্টিং মানে বিশ্রাম নেওয়া, আফটার জার্নি যাওয়ার পরে বিশ্রাম মানে কোনো যাত্রা শেষে বিশ্রাম নেওয়ার জন্য সরাইখানা হলো একটা জায়গা। ইভেনচুয়ালি কেমন উচ্চারণ করবে, ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে অ্যাট লাস্ট মানে অবশেষে। দে উইল ইভেনচুয়ালি কাম টু আন্ডারস্ট্যান্ড দিস, তারা অবশেষে এটা বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা।
এনকারেজড মানে সাপোর্টেড অর আর্জড মানে উৎসাহ দিয়েছিল। টিচার্স এনকারেজ দ্য স্টুডেন্টস অ্যাট দ্য ফুটবল টুর্নামেন্ট। টিচার্স শিক্ষকরা এনকারেজড মানে উৎসাহ দিয়েছিল দ্য স্টুডেন্টস ছাত্রদের অ্যাট দ্য ফুটবল টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতায় শিক্ষকরা ছাত্রদের উৎসাহ দিয়েছিল। রিডিউসড মানে হচ্ছে লেসেন মানে হচ্ছে কমানো। হিজ হেলথ রিডিউসড আফটার সাফারিং ফ্রম টাইফয়েড তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। রিডিউসড মানে কমে গিয়েছিল মানে ক্ষয় পেয়েছিল। এখানে আমরা বলবো স্বাস্থ্য ভেঙে গিয়েছিল আফটার সাফার মানে ভোগা ফ্রম টাইফয়েডে ভোগার পরে তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। এই পাতায় দেখো ডেসপায়ার মানে হচ্ছে হোপলেসনেস মানে হতাশা। উই শুড ট্রাই টু ওভারকাম ডেসপায়ার। উই শুড আমাদের উচিত, ট্রাই মানে চেষ্টা করা, টু ওভারকাম ডেসপায়ার মানে হতাশাকে কাটিয়ে উঠতে চেষ্টা করা উচিত। উডস মানে হচ্ছে অ্যান এরিয়া অফ ল্যান্ড উইথ ট্রিজ অর্থাৎ গাছপালা ঘেরা একটা স্থলভাগ, যেটাকে আমরা বলি বনভূমি বা জঙ্গল বলা যায়। দে ওয়েন্ট টু দ্য উড ইন ফুল মুন তারা গিয়েছিল টু দ্য উড মানে জঙ্গলে গিয়েছিল বা বনভূমিতে গিয়েছিল ইন ফুল মুন মানে হচ্ছে পূর্ণিমার রাতে। ভ্যালি লো এরিয়া বিটুইন হিলস মানে চারিদিকে পাহাড় আর তার সেই চারিদিকে পাহাড়ের মাঝখানে একটা যে ফাঁকা সমতল ভূমি সেটাকে বলা হয় ভ্যালি। দ্য রিভার ফ্লোস থ্রু দ্য ভ্যালি নদীটি বয়ে যায় প্রবাহিত হয়, থ্রু মানে মধ্য দিয়ে, দ্য ভ্যালি উপত্যকার মধ্য দিয়ে। গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধীরে ধীরে। শি গ্র্যাজুয়ালি ফেল ইন লাভ উইথ হার নিউ স্কুল সে ধীরে ধীরে ফেল ইন লাভ মানে ভালোবেসে ফেললো উইথ হার নিউ স্কুল তার নতুন স্কুলকে সে ধীরে ধীরে ভালোবেসে ফেললো। ডিস্ট্যান্স বিং ফার অফ মানে দূরত্ব। ডিস্ট্যান্স ইজ ইউজুয়ালি মেজার্ড ইন কিলোমিটার্স দূরত্ব ইজ ইউজুয়ালি মেজার্ড মানে সাধারণত পরিমাপ করা হয় ইন কিলোমিটারে সাধারণত দূরত্ব পরিমাপ করা হয়। ফিগার ইমেজ মানে মূর্তি। হি কাট এ হ্যাপি ফিগার ইন দ্য ইভলিউশন সে একটা ভালো মূর্তি পেয়েছিল, ভালো মানে চেহারা পেয়েছিল ইন দ্য ইভলিউশন পরীক্ষাতে। বুসি মানে কার্লি ঝাঁকড়া বা কোঁকড়ানো। দেয়ার ইজ এ বুজি ট্রি ইন দ্য ফিল্ড সেখানে একটা ঝাঁকড় মাকড় গাছ আছে মাঠে। হলো এমটি স্পেস মানে ফাঁকা জায়গা। দেয়ার ইজ এ হলো আন্ডার দ্য লিটল হিল দেয়ার ইজ এ হলো মানে হচ্ছে একটা গর্ত আছে আন্ডার মানে নিচে, দ্য লিটল হিল ছোট পাহাড়ের নিচে। আনইউজুয়াল ইররেগুলার মানে অনিয়মিত। সি প্লেড অ্যান আনইউজুয়াল পারফরমেন্স সে অনিয়মিত একটা পারফরমেন্স করেছিল মানে কাজ করেছিল যেটা নিয়মিত নয়, যেটা সবাই করে না এরকম একটা কাজ সে করেছিল। নাইন পিনস এ কাইন্ড অফ বোলিং গেম এক ধরনের বল খেলার গেম। এক ধরনের জিনিস থাকে যেগুলোকে 9টা বোতলের আকৃতি, সেই জিনিসগুলো ক্রিকেটের মতো করে এক জায়গায় সাজিয়ে দেওয়া হয় এবং ওই বলটা ছুঁড়ে সেই যে সাজানো জিনিসটাকে ভাঙতে হয়, এটা হচ্ছে 9 পিনস খেলা। দ্য গেম অফ 9 পিনস ওয়াজ ফার্স্ট প্লেড ইন জার্মানি 9 পিনস খেলা ওয়াজ ফার্স্ট প্লেড এই 9 পিনসটা প্রথম খেলা হয়েছিল ইন জার্মানিতে। পিকিউলিয়ার মানে স্ট্রেঞ্জ বা অদ্ভুত। উই কেম অ্যাক্রস সাম পিকিউলিয়ার অ্যানিমালস ইন দ্য ফরেস্ট আমরা কিছু অদ্ভুত প্রাণী দেখতে পেলাম ইন দ্য ফরেস্ট জঙ্গলে। কনজিস্ট বি কম্পোজড অফ মানে গঠিত। দ্য বুক কনজিস্ট অফ 10 চ্যাপ্টার্স অর্থাৎ বইটিতে 10টি চ্যাপ্টার আছে। এন্টায়ারলি মানে কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে। ইট ওয়াজ এন্টায়ারলি মাই রেসপন্সিবল এটা ছিল সম্পূর্ণভাবে আমার দায়িত্ব। বিয়ার্ডস আনশেভেন হেয়ার অন চিন অ্যান্ড ফেস আনশেভেন না পরিষ্কার করা, হেয়ার মানে হচ্ছে লোম বা চুল, অন চিন মানে চিবুক, অ্যান্ড ফেস মানে মুখ এবং চিবুকের ওপরে না কামানো বা না পরিষ্কার করা চুল। মাই গ্র্যান্ডপা হ্যাজ লং বিয়ার্ডস আমার ঠাকুরদা হ্যাজ মানে আছে, আমার ঠাকুরদার আছে লং মানে দীর্ঘ বা লম্বা, বিয়ার্ডস মানে দাড়ি। গেজ মানে স্টেয়ার লুকড ফিক্সডলি মানে একদৃষ্টে তাকানো। সি লাইকস টু গেজ অ্যাট দ্য স্কাই সে পছন্দ করে আকাশের দিকে তাকিয়ে থাকতে।
তাহলে আমরা এই মানেগুলো নিয়ে এবং মেক সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আর একটা পেজ আছে, দেখো, কেজ, কেগ। কেগ মানে হচ্ছে ব্যারেল লাইক থিংস, মানে পিপে। দে কেপ পেট্রোল ইন দ্য কেগ, তারা পিপেতে পেট্রোল রেখেছিল। আনলোডেড, আনলোডেড, অফলোডেড মানে ভারমুক্ত করেছিল। দ্য লেবার্স আনলোডেড দ্য গুডস ফ্রম দ্য ট্রাক, লেবার্স মানে শ্রমিকরা খালি করেছিল দ্য গুডস মানে জিনিসপত্র। গুড মানে ভালো, কিন্তু গুডের সাথে যখন এস থাকে তখন সেটার মানে হয়ে যায় জিনিসপত্র। ফ্রম দ্য ট্রাক, ট্রাক থেকে জিনিসপত্র খালি করেছিল। সাবসাইডেড, সাবসাইডেড মানে রিডিউসড বা কমে গেল। দ্য পেন সাবসাইডেড আফটার আ হোয়াইল, দ্য পেন মানে যন্ত্রণাটি কমে গেল, আফটার মানে পরে, হোয়াইল মানে কিছুক্ষণ, কিছুক্ষণ পরে যন্ত্রণা কমে গেল। হুইসেলড, হুইসেলড হাই পিচ সাউন্ড ফ্রম ইন বিটুইন লিপস মানে ঠোঁটের, দুটি ঠোঁটের মধ্যে দিয়ে একটা তীক্ষ্ণ আওয়াজ, যেটাকে আমরা বলি শীষ দেওয়া। দ্য বয় হুইসেলড এ মেরি টিউন, ছেলেটি আনন্দের শীষ দিচ্ছিল। এমটি, এমটি মানে ভ্যাকেন্ট বা খালি। দ্য রুম ওয়াজ এমটি মানে দ্য রুম মানে ঘরটি, ওয়াজ মানে ছিল, এমটি মানে খালি। রুইন্স মানে হচ্ছে ডেব্রিস মানে ধ্বংসাবশেষ। দ্য ক্যাসেল ইজ নাও টার্নড ইন্টু রুইন্স, দ্য ক্যাসেল মানে প্রাসাদ ইজ নাও এখন, টার্নড ইন্টু রুইন্স এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে কাউন্টিনেন্স মানে লুক মানে চেহারা। হি হ্যাজ এ প্লিজিং অ্যাপিয়ারেন্স, তার একটা সন্তোষজনক চেহারা আছে। অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড মানে চার্ম মানে আকৃষ্ট হয়েছিল। দ্য বিজ আর অ্যাট্রাক্টেড বাই দ্য ফ্লাওয়ার্স, মৌমাছিরা ফুলের দ্বারা আকৃষ্ট হয়েছিল। মিয়ারলি, মিয়ারলি মানে অনলি বা শুধুমাত্র। হি মিয়ারলি রিমেম্বার্স মাই নেম, সে শুধুমাত্র আমার নামটাই মনে রেখেছে। ফোকস মানে কমন পিপল লোকজন। হি ইজ ডুইং আ রিসার্চ ওয়ার্ক অন দ্য ফোক অফ বেঙ্গল, বলছে সে একটা গবেষণার কাজ করছে বাংলার লোকজনদের নিয়ে। এক্সক্লেইমড, এক্সক্লেইমড মানে এক্সপ্রেস সারপ্রাইজ অর্থাৎ বিস্ময় প্রকাশ করেছিল। সি এক্সক্লেইমড উইথ গ্রেট সারপ্রাইজ অ্যাট দ্য বিউটিফুল সানসেট, সে খুব অবাক হয়ে গিয়েছিল এই সুন্দর সূর্যাস্তের দৃশ্যে। প্রিভিয়াস, প্রিভিয়াস মানে আর্লিয়ার বা লাস্ট। ইন আওয়ার প্রিভিয়াস লেসন উই হ্যাভ রেড অ্যাবাউট আর্টিকেলস, আমাদের আগের পাঠে উই হ্যাভ রেড আমরা পড়েছি অ্যাবাউট আর্টিকেলস, আর্টিকেল সম্পর্কে। অ্যামেজড, অ্যামেজড মানে সারপ্রাইজড। আই ওয়াজ অ্যামেজড আমি অবাক হয়ে গিয়েছিলাম টু সি দ্য তাজমহল, তাজমহল দেখে। ইনসিস্টেড, ইনসিস্টেড মানে জোর করেছিল। সি ইনসিস্টেড অন বাইং আ স্টোরি বুক, সে জোর দিয়েছিল বা জোর করেছিল একটা গল্পের বই কেনার জন্য। এরপরে চলো কি আছে দেখো, এখানে সেলফ চেকে এইটা পড়তে হবে এবং তারপরে নিচের প্রশ্নটা করতে হবে। দেখি পড়ে আগে মানেটা। Dream is a series of events or pictures which come across in our mind when we are asleep. Dream, dream মানে কি সবাই জানো, স্বপ্ন। is মানে হলো a series একটা ক্রম of events মানে ঘটনা অর্থাৎ ঘটনাক্রম। স্বপ্ন হলো একটি ঘটনাক্রম or pictures বা ছবির ক্রম। which ক্রম মানে যেটা পরপর ঘটছে আর কি। which come across in our mind, আওয়ার মাইন্ড মানে আমাদের মন, যেটা আমাদের মনে আসে when যখন উই আর স্লিপ যখন আমরা ঘুমোই। দে আর অফেন সিমিলার টু রিয়েল লাইফ, তারা অফেন মানে প্রায়, সিমিলার মানে অনুরূপ বা একই রূপ, টু রিয়েল লাইফ মানে বাস্তব জীবন, তারা কখনো কখনো বাস্তব জীবনের সঙ্গে একই রকম হয়। ইন সাম ওয়েজ মানে কোনো না কোনোভাবে। বাট ক্যান অলসো বি ভেরি স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, কিন্তু আবার খুব অদ্ভুতও হতে পারে। Dreams usually appear to be so real while they occur that we are led to think that we are awake. বলছে ড্রিমস মানে স্বপ্নগুলো ইউজুয়ালি মানে সাধারণত অ্যাপিয়ার টু বি সো রিয়াল মানে এতটাই সত্যি বলে মনে হয়, হোয়াইল দে অকার যখন সেটা ঘটে, যখন স্বপ্নটা আমরা দেখি তখন সেটা এতটাই মানে সত্যি বলে মনে হয় দ্যাট উই আর লেড টু থিঙ্ক যে আমরা এটা ভাবি দ্যাট উই আর অ্যাওয়েক যে আমরা জেগে আছি। আমরা যখন স্বপ্ন দেখি আমরা সেটাই ভাবি কি আমরা জেগে আছি, কেননা সেটা এতটাই বাস্তবের মতো, এতটাই সত্যি সত্যি হয় যেন সত্যি ঘটনা। বাট অ্যাকচুয়ালি উই আর স্লিপ হোয়েন উই আর ড্রিমিং, কিন্তু আসলে আমরা ঘুমোচ্ছি যখন আমরা স্বপ্ন দেখছি।
Sleep is a state of rest which occurs in animals and human beings. ঘুম হলো একটা বিশ্রামের অবস্থা, স্টেট অফ রেস্ট মানে বিশ্রাম, হুইচ অকার্স যেটা ঘটে ইন অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস যেটা প্রাণী এবং মানুষের ঘটে। অ্যানিমালস দ্যাট স্লিপ আর ইন অ্যান আনকনসিয়াস স্টেট, বলছে প্রাণী যারা ঘুমোয়, আর ইন অ্যান আনকনসিয়াস স্টেট তারা অচেতন অবস্থায়, অর মোস্টলি শো বা এরকমটা বেশি হোয়েন দে আর অ্যাসলিপ যখন তারা ঘুমোয়। জানলে যখন তারা ঘুমোয় তারা কি হয়, বেশিটা তারা অচেতন হয়ে পড়ে। মোস্ট অফ দ্য মাসেলস দ্যাট অ্যানিমালস ক্যান কন্ট্রোল অন পারপাস, বেশিরভাগ মাসেল মানে পেশি যেগুলো প্রাণীরা ক্যান কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারে অন পারপাস মানে উদ্দেশ্যে, যে এটার উদ্দেশ্যে এই পেশিটা, এটার উদ্দেশ্যে এই পেশিটা সঞ্চালন করব, সেগুলো যে প্রাণীরা নিয়ন্ত্রণ করতে পারে সেই পেশিগুলো কি হয় আর ইনঅ্যাক্টিভ অকেজ হয়ে পড়ে ডিউরিং স্লিপ ঘুমের সময়। হোয়েন অ্যানিম্যাল স্লিপ যখন প্রাণীরা ঘুমোয়, দে ডু নট রিয়াক্ট টু স্টিমুলি, স্টিমুলি মানে উদ্দীপক, তারা কি হয় উদ্দীপকে সাড়া দিতে পারে না, অর্থাৎ উত্তেজনায় সাড়া দিতে পারে না। অ্যাজ ফাস্ট অ্যাজ দোজ দ্যাট আর অ্যাওয়েক, ততটা দ্রুত তারা সাড়া দিতে পারে না তখন যখন তারা জেগে থাকে, তখন তারা যত তাড়াতাড়ি উত্তেজনায় সাড়া দেয়, ঘুমানোর সময় প্রাণীরা এত তাড়াতাড়ি উত্তেজনায় সাড়া দিতে পারে না। যেমন জেগে থাকলে কেউ যদি তোমায় চিমটি কাটে, তাহলে তুমি যতটা তাড়াতাড়ি রিয়্যাক্ট করবে, তোমার যতটা তাড়াতাড়ি লাগবে, তুমি যদি ঘুমাও সে সময় যদি তোমায় কেউ চিমটি কাটে, তুমি কিন্তু এতটা তাড়াতাড়ি রিয়্যাক্ট করতে পারবে না। এটাই হচ্ছে এর কথাটা। এবার দেখো অ্যাক্টিভিটি 7-এ কিছু কজ এফেক্ট দেওয়া আছে। কজ মানে কি, কারণ, এফেক্ট মানে ফল, অর্থাৎ যেখানে কারণ আছে তার ফলে কি ঘটনা ঘটছে সেটা লিখতে হবে, এবং যেখানে এফেক্ট বা ফল আছে তার কারণটা কি সেটা লিখতে হবে। এর আগে আমাদের এফেক্টটা দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের কারণটা লিখতে হবে। দেখো এফেক্ট কি আছে, অ্যানিমালস ডু নট রিয়্যাক্ট টু স্টিমুলি, অ্যানিমালস ডু নট রিয়্যাক্ট, অ্যানিমালরা রিয়্যাক্ট করে না, প্রতিক্রিয়া করে না, টু স্টিমুলি মানে উদ্দীপকে, অর্থাৎ এই যে দে ডু নট রিয়্যাক্ট টু স্টিমুলি, তারা উদ্দীপকে সাড়া দেয় না বা উত্তেজনায় সাড়া দেয় না। কারণটা কি, তাহলে কারণটা কি হয় না, হোয়েন অ্যানিমাল স্লিপ, তাহলে তারা তখন কি হয় ঘুমোয়, তাই তারা উত্তেজনায় সাড়াটা দিতে পারে না। এটাই হবে আনসার, যে তারা ঘুমোয় বলে তারা উত্তেজনায় সাড়াটা দিতে পারে না। তাহলে উত্তরটা কি হবে, দেন দে স্লিপ, তখন, দেন মানে তখন, দে মানে তারা, স্লিপ মানে ঘুমোয়। এরপর বিয়েরটা, স্লিপিং অ্যানিমালস আর ইন এ স্টেট অফ আনকনসিয়াসনেস, ঘুমন্ত প্রাণীরা আর ইন এ স্টেট অফ আনকনসিয়াসনেস মানে হচ্ছে অচেতন অবস্থায় থাকে। তার ফলটা কি হয় দেখো, তাহলে তারা আনকনসিয়াস অবস্থায় থাকে, তার ফলে কি হয়, মোস্ট অফ দ্য মাসেলস দ্যাট অ্যানিমালস ক্যান কন্ট্রোল অন পারপাস আর ইনঅ্যাক্টিভ ডিউরিং স্লিপ। মোস্ট অফ দ্য মাসেলস, এরা অচেতন হয়ে থাকে বলে প্রাণীদের বেশিরভাগ পেশিগুলো যেটা প্রাণীরা কন্ট্রোল করতে পারে উদ্দেশ্যে, সেগুলো ঘুমানোর সময় অকেজো হয়ে পড়ে, যেহেতু তারা ঘুমানোর সময় অচেতন হয়ে থাকে। শিয়েরটা দেখো, কজ দেওয়া আছে, এফেক্ট লিখতে হবে। ড্রিমস ক্যান বি ভেরি রিয়াল, ড্রিমগুলো স্বপ্নগুলো খুব সত্যি হতে পারে। তার ফলটা কি হয়, তার সেগুলো দেখে মনে হয় অ্যাপিয়ার টু বি সো রিয়াল, তার ফলে আমরা সেটা কি মনে করি, যে আমরা তখন মনে করি যে এটা, তার ফলটা হয় যে এটা আমরা মনে করি যে এটা জেগে আছি। তাহলে হোয়াইল যখন দে অকার তারা ঘটে, অর্থাৎ যখন স্বপ্নগুলো ঘটে, উই থিঙ্ক দ্যাট আমরা মনে করি যে উই আর অ্যাওয়েক, যে আমরা জেগে আছি। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8 বলছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই শব্দগুলো দিয়ে তোমরা তোমাদের নিজেদের বাক্য তৈরি করো। সিমিলার মানে কি, অনুরূপ মানে একই রকম, আনকনসিয়াস মানে অবচেতন, পারপাস মানে উদ্দেশ্য, ইনঅ্যাক্টিভ মানে অকেজো। দেখো এবার মেক সেন্টেন্সগুলো। সিমিলার মানে অনুরূপ, দ্য টুইন্স আর সিমিলার ইন অ্যাপিয়ারেন্স, দ্য টুইন্স মানে যমজগুলো, ওয়ার মানে ছিল, সিমিলার মানে একই রকম বা অনুরূপ, ইন অ্যাপিয়ারেন্স মানে চেহারা, ওই যমজ দুজন চেহারা একই রকম ছিল। আনকনসিয়াস মানে অচেতন,
দ্য ওল্ড ম্যান ওয়াজ ফাউন্ড আনকনসাস আন্ডার দ্য ট্রি। বৃদ্ধ লোকটিকে দেখা গিয়েছিল অচেতন অবস্থায় আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচে। পারপাস মানে উদ্দেশ্য। অ্যাকোয়ারিং নলেজ ইজ দ্য মেন পারপাস অফ এডুকেশন। অ্যাকোয়ারিং নলেজ, অ্যাকোয়ার মানে অর্জন করা, নলেজ মানে জ্ঞান, জ্ঞান অর্জন করাই ইস মানে হলো দ্য মেন পারপাস মূল উদ্দেশ্য অফ এডুকেশন মানে শিক্ষা। শিক্ষার মূল উদ্দেশ্যই হলো জ্ঞান অর্জন করা। ইনঅ্যাক্টিভ মানে অকেজো। দ্য ব্রেন সেলস আর ইনঅ্যাক্টিভ ডিউরিং স্লিপ। ব্রেনের সেলগুলো মানে কোষগুলো, ব্রেনের কোষগুলো আর ইনঅ্যাক্টিভ অকেজো হয়ে পড়ে ডিউরিং স্লিপ মানে ঘুমানোর সময় ব্রেনের কোষগুলো অকেজো হয়ে পড়ে। এবার দেখো অ্যাক্টিভিটি 9, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো। নিচে দেওয়ার সেন্টেন্সগুলো কোনটা কোন ধরনের সেন্টেন্স সেটা লেখো। রাইট দেম ইন দ্য বক্সেস গিভেন, এখানে যে বক্সগুলো আছে সেখানে লেখো। তোমরা জানো যে সেন্টেন্স ক প্রকার, আমরা আগে আলোচনা করেছি ভিডিওতে 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাধারণ বা বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য, অর্থাৎ যে বাক্যে আদেশ থাকবে বা উপদেশ থাকবে বা অনুরোধ থাকবে। অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ হচ্ছে ইচ্ছাসূচক বাক্য, এবং এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগসূচক বাক্য। এবার আমাদের কি কাজ না এই সেন্টেন্সগুলো পড়ে কোনটা কোন ধরনের সেন্টেন্স লিখতে হবে। দেখো আগে আমরা পড়ি এবং মানে বলি তারপর লিখব। এক একটা, স্লিপ ইজ এ স্টেট অফ রেস্ট। স্লিপ মানে ঘুম হলো বিশ্রামের একটি অবস্থা। তাহলে এটা একটা সাধারণ জিনিসকে বর্ণনা করছে, তাই এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ লিখে পাশে আমাদের সেন্টেন্স লেখার কথা, এখানে জায়গা কম বলে আমি ওপরে লিখে দিলাম। সেন্টেন্স বানানটা তোমরা প্রত্যেকবার লিখে নেবে। দ্বিতীয়টা, হাউ ইজ দ্য ওয়েদার টুডে। হাউ মানে কেমন হয়, দ্য ওয়েদার মানে আবহাওয়া, টুডে মানে আজ, আজ আবহাওয়া কেমন। তাহলে কি হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তাই এটা কি হবে ইন্টারোগেটিভ এবং পাশে লিখতে হবে সেন্টেন্স। হু ডাজ নট লাইক চকোলেটস, কে পছন্দ করে না চকোলেটস, কে না চকলেট পছন্দ করে, তাহলে এটা প্রশ্ন, তাহলে এটাও কি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট আ বিউটিফুল সাইট, কি সুন্দর দৃশ্য। দেখো এই যে সাইন অফ এক্সক্লামেশন আছে, অর্থাৎ এতে মনের উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে, তাই এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। দ্য সি ইজ কাম টুডে, দ্য সি সমুদ্র, ইজ মানে হয়, কাম মানে শান্ত, টু নাইট মানে আজ রাতে সমুদ্র শান্ত, এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। মে গড সেভ ইউ, মে গড মানে ভগবান, সেভ ইউ ভগবান তোমায় রক্ষা করুন, তাহলে এটা হবে আমার মনের ইচ্ছা প্রকাশ পাচ্ছে, সেক্ষেত্রে হবে অপটেটিভ সেন্টেন্স। হুররে উই হ্যাভ ওন দ্য ট্রফি, হুররে কি মজা, উই হ্যাভ ওন দ্য ট্রফি আমরা ট্রফিটা জিতেছি, তাহলে এটা হবে, এটা দেখো সাইন অফ এক্সক্লামেশন, এক্সক্লামেশন চিহ্ন আছে, তাই এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। অলওয়েজ বি রেসপেক্টফুল টু ইয়োর পেরেন্টস, সর্বদা তোমার বাবা মাকে শ্রদ্ধা করো, এটা কি হচ্ছে উপদেশ দেওয়া হচ্ছে, তাহলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আই উইশ আই ওয়ার আ বার্ড, আমার ইচ্ছা হয় আমি যদি একটা পাখি হতাম, তাহলে এটাতে দেখো আই ওয়ার আছে, আই এর পরে ওয়াজ বসে সাধারণত, কিন্তু যেটা বাস্তব নয় যে আমি তো পাখি কোনোদিনই হতে পারবো না, কিন্তু এটা আমার মনের ইচ্ছা, এটা বাস্তব নয়, তাই এখানে ওয়ার বসেছে। যাই হোক এটা মনের ইচ্ছা প্রকাশ পাচ্ছে, তাই এটাকে আমরা কি বলবো অপটেটিভ সেন্টেন্স। তারপরটা দেখো শাট দ্য ডোর কুইকলি, শাট মানে বন্ধ করো, দ্য ডোর দরজাটা, কুইকলি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করো, তাহলে আদেশ করা হচ্ছে, তাই এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর দেখো অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ কি আছে, ইমাজিন
দ্যাট ইউ হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ অলওয়েজ লেট ফর স্কুল। ইমাজিন মানে মনে করো, দ্যাট ইউ হ্যাভ এ ফ্রেন্ড যে তোমার এক বন্ধু আছে, হু ইজ অলওয়েজ মানে সর্বদা লেট যে সবসময় লেট ফর স্কুলের জন্য। রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন, একটা কাল্পনিক কনভারসেশন মানে কথোপকথন বা ডায়ালগ লেখো, বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তুমি এবং তোমার বন্ধুর মধ্যে। অন দ্য নেসেসিটি অফ পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি মানে সময়ানুবর্তিতা, মানে সময়ানুবর্তিতার ওপর সময়ানুবর্তিতার যে কি প্রয়োজনীয়তা তার ওপর তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি কাল্পনিক কথোপকথন বা সংলাপ লেখো। এখানে কিছু দেওয়া আছে, সেটা আমরা আগে পড়ে নিই এবং সেই জায়গাগুলোতে কি বসাবো দেখো, ফাঁকা জায়গা সেটা দেখে নিই। দেখো বলছে সোমা, হ্যালো বিনা, হোয়াই আর ইউ রানিং। সোমা বলছে হ্যালো বিনা, ও হে বিনা, হোয়াই মানে কেন, আর ইউ রানিং তুমি কেন ছুটছো। তখন বিনা কি বলছে, আই অ্যাম লেট ফর স্কুল, আমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। সোমা, হোয়াট ইজ ড্যাশ স্কুল টাইম, হোয়াট ইজ ইউর স্কুল টাইম, তোমার স্কুলের সময় কখন। বিনা তখন বলছে আই হ্যাভ টু রিচ বাই 10:30 AM, আমাকে পৌঁছতে হবে, রিচ মানে পৌঁছতে হবে 10:30টার সময় সকাল। আওয়ার প্রেয়ার স্টার্টস, আমাদের প্রেয়ার শুরু হয় অ্যাট 10:30 AM, আমাদের প্রেয়ার সকাল 10:30টায় শুরু হয়। সোমা তখন বলছে বাট ডোন্ট রান, কিন্তু ছুটো না, ইউ মে ফল, তুমি পড়ে যেতে পারো। তখন বিনা বলছে আই ট্রিপড, আমি ট্রিপড মানে হোঁচট খাওয়া, আমি হোঁচট খেয়েছিলাম অন দ্য রোড, রাস্তার ওপর। তখন সোমা বলছে স্টার্ট আর্লি টু রিচ স্কুল ইন টাইম, স্টার্ট আর্লি মানে তাড়াতাড়ি যাত্রা শুরু করো, মানে তাড়াতাড়ি রওনা দাও, টু রিচ মানে পৌঁছতে, স্কুল ইন টাইম সময় মতো স্কুলে পৌঁছতে। আই ড্যাশ এভরিডে বাট আই ক্যান নট, আই ট্রাই এভরিডে আমি প্রতিদিন চেষ্টা করি, বাট কিন্তু আই ক্যান নট আমি পারি না। বাট গ্র্যাজুয়ালি চেঞ্জ ড্যাশ হ্যাবিট, কিন্তু গ্র্যাজুয়ালি ধীরে ধীরে চেঞ্জ পরিবর্তন করো, ইয়োর হ্যাবিট ধীরে ধীরে তোমার অভ্যাস পরিবর্তন করো। এরই সাথে দেখো বাট গ্র্যাজুয়ালি চেঞ্জ ইউর হ্যাবিট, তারই সাথে আমি সোমাতে আরেকটু ডায়ালগ দিয়েছি। সোমা আরেকটু কি বলছে, অলওয়েজ রিমেম্বার, সর্বদা মনে রাখো, পাংচুয়ালিটি ইজ দ্য মেন কি অফ সাকসেস, বলছে সর্বদা মনে রেখো পাংচুয়ালিটি মানে সময়ানুবর্তিতা হলো দ্য মেন কি মূল চাবিকাঠি অফ সাকসেস মানে সফলতার মূল চাবিকাঠিই হলো সময়ানুবর্তিতা। বিনা, ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বলেছ। উই শুড ডু আওয়ার ডিউটিস ইন টাইম, আমাদের উচিত আমাদের কাজগুলো ইন টাইম সময় মতো করা। ওকে ঠিক আছে, আই উইল অলওয়েজ রিমেম্বার ইয়োর অ্যাডভাইস, আমি সর্বদা মনে রাখবো ইয়োর অ্যাডভাইস তোমার উপদেশ। ইউর এটা হবে ইউ আরটা বসবে এখানে। সোমা, দ্যাটস লাইক আ গুড গার্ল, এই তো ভালো মেয়ের মতো কথা। ওকে বাই, ঠিক আছে বাই, ডোন্ট হারি, বেশি তাড়াতাড়ি করো না বা তাড়াতাড়ি ছুটো না। তাহলে আজ এ পর্যন্তই আমরা আলোচনা করলাম লেসন 12-এর সমস্ত ফ্র্যাগ্রেন্সের প্রশ্ন উত্তর আমাদের আলোচনা করা হলো। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।